ভারতে আটকে থাকা ৯১ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বাংলাদেশ সরকার। এই বিষয়টা হচ্ছে যারা ফিশিং বোট চালায়, যারা হচ্ছে সমুদ্রের মধ্যে মাছ ধরে, বিশেষ করে বঙ্গোপসাগরে, সেখানে হচ্ছে যখন তারা মাছ ধরতে গেছিল ফিশিং বোটগুলো নিয়ে, সেখানে তারা হচ্ছে ভারতের যে সীমান্ত আছে সেখানে কিন্তু ঢুকে পড়েছিল এবং এক পর্যায়ে ভারতের যে কোস্ট গার্ড আছে তারা কিন্তু তাদেরকে আটক করে এবং আটক করে কিন্তু তারা নিয়ে যায় এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু আর রিলিজ করে না, মানে ছেড়ে দেয় না, তাদেরকে আটকা রেখেছিল, যেহেতু হচ্ছে অন্যায়ভাবে ভারতের যে জলপথ আছে সেটার ভিতরে প্রবেশ করে ফেলেছিল। তারপর তাদেরকে আটকে রাখার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গভর্নমেন্ট তাদের সাথে বা ভারতের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পর কূটনৈতিকভাবে এবং বাংলাদেশ এবং ভারত যে সম্পর্ক আছে কূটনৈতিকভাবে, রাজনৈতিক, সেভাবে হচ্ছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসছে। এরকম অকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু অনেক সময় ঘটে, কারণ বিশেষ করে যে সময় বঙ্গোপসাগরে বাংলাদেশে যারা হচ্ছে বিভিন্ন প্রকার যে ফিশিং বোট গুলো আছে, যারা হচ্ছে মৎস্যজীবী বা মৎস্য জেলে যারা, তারা হচ্ছে কিন্তু এখানে মাছ ধরতে যায়। এখন বিভিন্ন প্রকার সরকারি কর্মকর্তাও কিন্তু এই বঙ্গোপসাগরে যায়, বিভিন্ন মৎস্য কর্মকর্তা যারা আছে, কারণ বিভিন্ন রিসার্চ করার জন্য বা বিভিন্ন প্রকার বিষয় জানার জন্য। আবার সেখানে কিন্তু যারা মাছ ধরে তারাও কিন্তু সেখানে যায়, যাওয়ার পরে কিন্তু মাছ ধরে। তো এটা অনেক সময় হয়তো বা মনের অবলে বা সামহাও কোনোভাবে কিন্তু তাদের ভারতের যে জলপথ আছে বা এরিয়া আছে সেখানে কিন্তু প্রবেশ করে। সো এজ এ রিজাল্ট কোস্টগার্ড কিন্তু সবসময় অ্যাক্টিভ। বাংলাদেশের কোস্টগার্ড বলেন, ভারতের কোস্টগার্ড বলেন, বা যে কোনো কান্ট্রির কোস্টগার্ড যারা আছে তারা কিন্তু চায় তাদের যে জলপথ বা জলপথের সীমানা আছে সেটাকে রক্ষা করার জন্য, বাট অন্যায়ভাবে যাতে কেউ না ঢুকতে পারে। সো বাংলাদেশেও যদি ভারতের কেউ এখানে বাংলাদেশের জলপথে ঢুকে পড়ে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের যে কোস্টগার্ড আছে তারা হচ্ছে ধরে নিয়ে আসবে। এরকম কিন্তু ঘটনা কিন্তু ঘটবেই। এখন এই যে বাংলাদেশ যে ৯১ বাংলাদেশিকে যে তারা নিয়ে গেছিল, তারা একদম সুন্দরভাবে কোনো প্রকার নির্যাতন না করে একদম প্রপার ভাবে যেভাবে ফেরত দেওয়া উচিত সেভাবে কিন্তু তারা ফেরত দিয়ে দিছে। সো এটা কিন্তু একটা ভালো বিষয়, কারণ অন্যায়ভাবে একটা দেশ থেকে একটা দেশে যাইতেই পারে বা সামহাও কোনোভাবে চলে যায়, কিন্তু তাদেরকে কিন্তু কিভাবে সরকারের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে কিন্তু ব্রেক করে নিয়ে আসা যায়। আবার সীমান্তের এরিয়া যেখানে আছে দেখবেন, সীমান্ত এরিয়া যারা জলপথ না এবং স্থলপথে যারা হচ্ছে যাতায়াত করে, অর্থাৎ ভারতের কোনো কেউ দুদিন বাংলাদেশে ঢুকে পড়ে বা বাংলাদেশের কেউ দুদিন ভারতে চলে যায়, তখন যে পতাকা বৈঠক আছে, এই পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু আবার এই যে মানুষগুলো আছে তাদেরকে কিন্তু ব্রেক করে নিয়ে আসা হয়, বা বাংলাদেশের যদি কেউ হয় তাহলে ভারত থেকে দিয়ে দেওয়া হয়, এবং ভারতের কেউ হইলে বাংলাদেশ থেকে তাদেরকে দিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা পতাকা বৈঠক বলি। অর্থাৎ সীমান্ত যে এলাকা আছে সেখানে কিন্তু প্রায়ই এই ঘটনাগুলো ঘটে। সো এগুলো হচ্ছে অন কাইন্ড অফ